তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছি, তো তোমরা অনেকেই একটা প্রবলেম ফেস করছো যে OBS স্টুডিও সফটওয়্যারে যখন ব্রাউজার সোর্স আমরা ইউজ করছি, মানে যেটাতে আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে কোনো ওয়েবসাইট বা এক্সটার্নাল কোনো ক্যামেরার যদি লিঙ্ক আমরা চাই, যেটা আমরা ফোনের ক্যামেরাটাকে ওয়্যারলেসলি বলেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, যে যেখানে আমরা মোবাইল ফোনের ক্যামেরাটাকে ইন্টারনেটের মাধ্যমে ওয়্যারলেসলি OBS এর সঙ্গে কানেক্ট করব। তো সেই যে এক্সটার্নাল লিঙ্কগুলো আমরা যখন আমাদের ব্রাউজার সোর্সে দিচ্ছি OBS-এ, তো সেটা কিন্তু কাজ করছে না, ব্রাউজার সোর্সটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে এবং কোন সেটিংটা চেঞ্জ করলে এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পেতে পারি, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো OBS স্টুডিও আমার স্ক্রিনে গিয়ে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে আমার এখন স্ক্রিন রেকর্ডিংটা অন করা আছে। আমি OBS স্টুডিও সফটওয়্যারের মধ্যে দেখাচ্ছি যে আমরা এখন ব্রাউজার সোর্সে ওই যে ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকাটা, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারবো। তো ব্রাউজার সোর্স প্রথমে আমাদেরকে নিতে গেলে কি করতে হবে, ধরো যে কোনো একটা সিনের আন্ডারে এই যে সোর্স রয়েছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা দেখো উপরের দিকে যে ব্রাউজার রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমার অলরেডি ব্রাউজার সোর্স নেওয়া আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই যে আমার CAM2, এটা কিন্তু আমার একটা অনলাইন ব্রাউজার সোর্স। এই যে পৃথিবীর যে সিম্বলটা আছে বা আইকনটা আছে, যে কোনো সোর্সের মধ্যে যখন পাশে এই বাঁদিকে পৃথিবীর মতো আইকনটা থাকবে, তখন ধরে নিতে হবে এটা আমাদের ব্রাউজার সোর্স। তো আমি এটা সিলেক্ট করে এর প্রপার্টিসটাই গেলে প্রথমেই যখন আমরা ব্রাউজার সোর্স যে কোনো সিলেক্ট করব, তো এই রকম একটা আমাদের উইন্ডো আসবে, ঠিক আছে। তো এখানে যথারীতি ইউআরএলটা আমাদের যেটা লিঙ্ক আছে যে কোনো এক্সটার্নাল ওয়েবসাইটের, বা আমরা যেই লিঙ্কটা দিতে চাইছি, শো করাতে চাইছি, সেই লিঙ্কটা আমরা পেস্ট করব। এখানে আমাদের যে স্ট্রিমিংয়ের যে আমরা রেজলিউশন সেট করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই জিনিসগুলো তোমরা জানো। তো প্রবলেমটা যেটা হচ্ছে যে এখানে লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আমরা যেই লিঙ্কের যে ডেটাটা, মানে যেটা আমরা ওয়েবসাইট বা যে কোনো ভিডিওর যে লিঙ্ক দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু চলে আসার কথা। যাদের আসছে না বা ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকছে, তাদের প্রবলেমটা কী হচ্ছে আমি এবার তোমাদেরকে দেখাই, এবং এটা কীভাবে সলভ হবে সেটাও দেখাই। তো যদি দেখা যায় যে এরকম ব্ল্যাক স্ক্রিন হয়ে আসছে, কি করবে তোমরা, এটাকে সিম্পলি ক্রস করে দাও। এর পরে আর এগোনোর দরকার নেই। এখান থেকে আগে যেতে হবে কোথায়, সেটিংয়ে। OBS স্টুডিওর যে মেন সেটিং আছে, আমরা মেন সেটিংয়ে চলে যাব, ঠিক আছে। তো মেন সেটিংয়ের মধ্যে দেখো এই যে বাঁদিকে এতগুলো অপশান আছে, আমরা একদম যাবো কি নিচের দিকে, এই যে অ্যাডভান্স অপশানে, ঠিক আছে। তো অ্যাডভান্স অপশানে একদম নিচের দিকে যাব, দেখো এখানে সোর্সেস বলে একটা অপশান থাকবে, সেখানে এই যে একটা অপশান এনেবল ব্রাউজার সোর্স হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন। তো দেখবে এটা আমার ক্ষেত্রে টিক দেওয়া রয়েছে, তোমাদের ক্ষেত্রে হয়তো এটা আনটিক হয়ে থাকতে পারে, বা যদি তোমাদের ক্ষেত্রে এটা টিক দেওয়া থাকে তারপরেও যদি না আসে, এটাকে তাহলে আনটিক করে দিতে হবে। মানে এই অপশানটার জন্যই কিন্তু ওই ব্রাউজার সোর্সটা ব্ল্যাক হয়ে থাকছে। আমার নর্মালি যখন প্রথমে OBS স্টুডিও আমি ইনস্টল করি, আমারও এই প্রবলেমটা হয়েছিল যে ব্রাউজার সোর্স যখন আমি কোনো লিঙ্ক দিচ্ছি তখন ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এইটা টিক এনেবল করে দেওয়ার পর তখন কিন্তু আমার ওটা ঠিক হয়ে গেছে। এবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে বাই ডিফল্ট এটা কিন্তু টিক দেওয়া থাকে, তখন ব্ল্যাক স্ক্রিন থাকে। সেক্ষেত্রে কিন্তু এই টিকটাকে যদি আমরা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিই, তারপরে যখন নতুন করে আমরা ব্রাউজার সোর্স অ্যাড করব তখন কিন্তু এসে যায়। মানে এই যে ব্ল্যাক স্ক্রিনের সমস্যাটা ব্রাউজার সোর্স অ্যাড করতে গেলে, সেটা কিন্তু এই অপশানটা থেকেই আসে। আগে দেখে নাও যে তোমার যদি ব্ল্যাক স্ক্রিনের সমস্যা হয়, এই অপশানটা কি আছে। যদি টিক দেওয়া থাকে তাহলে তুমি পরে টিকটা উঠিয়ে আরেকবার নতুন করে ব্রাউজার সোর্স দাও, দেখবে এসে যাবে। অথবা যদি আগে থেকে তোমার টিক নাই দেওয়া থাকে এবং ব্ল্যাক স্ক্রিন আসে, সেক্ষেত্রে দ্বিতীয়বার আমি বলবো একবার টিক দিয়ে তারপরে নতুন করে ব্রাউজার সোর্স অ্যাড করে দেখো, তাহলে কিন্তু ভিডিওটা এসে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে এই সামান্য সেটিংটা যদি আমাদের জানা থাকে, তাহলে আগামী দিনে আমরা যখন ব্রাউজার সোর্সে কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করে কোনো রকম OBS এর লাইভ স্ট্রিমিং করতে চাইবো, তখন কিন্তু এই যে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে, মানে ব্রাউজারেতে কিছু আসছে না বা ব্রাউজার সোর্সটা ব্ল্যাক হয়ে থাকছে, এই প্রবলেমটা কিন্তু আমাদের আর হবে না, বা হলেও আমরা এইভাবে কিন্তু সলভ করে নিতে পারবো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।